লিভারপুলের বিপক্ষে লেস্টার সিটি ৩-১ গোলে হেরে গেল, কিন্তু এই হারের পিছনের গল্প শুধুই স্কোর লাইনে সীমাবদ্ধ নয়। লেস্টারের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বাংলার গর্ব হামজা চৌধুরী এই ম্যাচে মাঠে নামতে পারেননি। কেন তিনি ছিলেন অনুপস্থিত এবং এই অনুপস্থিতি ম্যাচের গতিপথেই কতটা প্রভাব ফেলেছে, আসুন আমরা আজ গভীরভাবে বিশ্লেষণ করি এই ম্যাচ এবং হামজার ভূমিকা। লিভারপুল বনাম লেস্টার প্রিমিয়ার লিগের এই ম্যাচ ছিল প্রতিযোগিতায় টিকে থাকার জন্য লেস্টারের একটি বড় সুযোগ, কিন্তু দুর্ভাগ্যবশত লিভারপুলের দুর্দান্ত আক্রমণ এবং লেস্টারের ডিফেন্সিভ ভুলে ম্যাচটি শেষ হয় ৩-১ গোলে। মোহাম্মদ সালাহ এবং ম্যাক এলিস্টারের মতো তারকারা দেখিয়েছেন কেন তারা বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মিডফিল্ডার হামজা চৌধুরী এই ম্যাচে মাঠে ছিলেন না, যদিও কোচের সিদ্ধান্ত কিংবা ইনজুরির কারণ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। তবে লেস্টারের মিডফিল্ডে তার না থাকা দলটির জন্য বড় ধাক্কা ছিল। হামজার খেলার ধরন, তার অ্যাগ্রেসিভ ট্যাকল এবং বল কন্ট্রোল সবসময় লেস্টারের জন্য গুরুত্বপূর্ণ। তার অনুপস্থিতিতে মিডফিল্ডে এ প্রতিরোধ দেখা যায়নি, যা লিভারপুলের আক্রমণকে সহজ করে তোলে। হামজার জায়গায় যারা খেলেছেন তারা অবশ্যই চেষ্টা করেছেন, কিন্তু তার অভিজ্ঞতা এবং আক্রমণ ভিত্তিক খেলার অভাব স্পষ্ট ছিল। লিভারপুলের মতো শক্তিশালী দলের বিপক্ষে মিডফিল্ডে একজন লিডারের প্রয়োজন, যা এই ম্যাচে লেস্টার পায়নি। হামজা চৌধুরীর ভক্তরা তার অনুপস্থিতি নিয়ে হতাশ। সোশ্যাল মিডিয়ায় একজন ভক্ত লিখেছেন, হামজা থাকলে এই ম্যাচটা হয়তো অন্যরকম হতে পারত। তবে আরও একজন বলেছেন, হামজার অনুপস্থিতি লেস্টারের জন্য শিক্ষণীয়। দলের বিকল্প গড়ে তোলা দরকার। লেস্টার সিটির জন্য সামনের ম্যাচগুলো চ্যালেঞ্জিং হতে চলেছে। হামজা চৌধুরী দ্রুত ফর্মে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। তার মাঠে ফেরা কি লেস্টারের পারফরমেন্স উন্নত করতে পারবে, সেটা এখনো বড় প্রশ্ন। হামজা চৌধুরী কেবল লেস্টারের নয়, আমাদের সবার গর্ব। তার মাঠে ফিরে আসার অপেক্ষায় আমরা সবাই। আপনারা কি ভাবছেন? হামজা না থাকায় কি লেস্টারের এ হারের মূল কারণ? নিচে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানাতে ভুলবেন না। পেজটিকে ফলো করে পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।